হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন, একটা চোর আসছে, ও আমার দোকানে আসছে। আমার দোকানের ছেলেটা তার সাথে এখানে বসে আছে, অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আমি বাইরে আছে কি বা আশেপাশে আছে কি না ও আমাকে নজরদারি করতেছে, আর আমার ছেলের সাথে কাতিল জমানোর চেষ্টা করতেছে। একটু পর সে ঘোরাফেরা করে ওর সাথে বিভিন্ন গল্প গুজব করবে। আবার আসছে পুরা মাস্ক পরা, ওর সাথে বিভিন্ন কথা বলতেছে, ওর সাথে কাতিল জমানোর চেষ্টা করতেছে। আমি কোথায় আছি এগুলো জিজ্ঞেস করতেছে। এখন বিভিন্ন দিকে আবার মোবাইলটা নিয়ে তারপর সে অনেকক্ষণ ঘোরাফেরা করবে এবং বিভিন্ন দিকে কথা বলতেছে। বাইরে যাচ্ছে, আবার ভিতরে যাচ্ছে। আমারও দোকানের ছেলেটার রেখে আমি একটু সাইডে গেছিলাম। এই ফাঁকে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করতেছে। আয়শাই ওর সাথে জিজ্ঞেস করতেছে আমি কোথায় আছি। আমি তখন বাইরে ছিলাম। এখন আবার আসছে আয়শা, বিভিন্ন দিকে কথা বলতেছে। আমার সাথে কথা বলার অভিনয় করতেছে, কিন্তু আমার সাথে কথা বলতেছে না, আমার খোঁজ নিতেছে। ও দোকানের ছেলেটা আমার দোকানে ভিজিটিং কার্ডটা দিছে। ও বলতেছে ওর কাছে নাম্বার আছে, ভিজিটিং কার্ড লাগবে না, ও শুধু আমার নামটা করা হয়েছে। ফলো করে দীর্ঘক্ষণ এখানে সময় ব্যয় করতেছে, আর ওর সাথে বিভিন্ন গল্প সল্প করার চেষ্টা করতেছে, ওরা ইমপ্রেস করার চেষ্টা করতেছে। ওরাও গল্প করতেছে। তখন আমি বাইরে ছিলাম। আমি ওই টাইমে ক্যামেরা ওপেন করি নাই, দোকানের ক্যামেরার দিকেও ফলো রাখি নাই। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, এই জন্যে এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে। ছোটটা মাস্ক খুলতেছে না, মাস্ক খোলা না থাকার কারণে ওকে চিনা খুব কষ্ট হয়ে যাইতেছে। এর মধ্যে আমাদের পরিচিত একটা লোক আসছিল, ইন্টারনেটের লোক। ওরা আয়শা আমাকে কল দিয়ে আসছে, আয়শা কিছু তালার জন্য আসছে। ওরা এখন আমাকে কল দিবে, আর আমার ছেলেটা ওদেরকে কিছু মালামাল দিবে। আর ওই চোরটা বারবার মাস্ক উঠাইতেছে আর ফোনের কথা বলতেছে কার সাথে, অভিনয় করতেছে বসে বসে। আর আমার ওই সহজ সরল ছেলেটা ওগুলা বুঝতে পারে নাই। আর বুঝতে না পারে একটু পরে হয়ে প্রতারণা করবে। যখন ওই ইন্টারনেটের লোকগুলো চলে যাবে তালা নিয়ে, ওরা দুজন যারা আসছে ওরা আমার পরিচিত, মালের জন্য আসছে। আর ওই চোরটা ওদের সাথেও কথা বলতেছে এবং মাস্ক উঠে রাখতেছে। ওরাও চিনতে পারে নাই চোরটাকে, আর মাস্ক পরে তো অনেকে বসে থাকে, চিনবে কীভাবে। আপনারা দেখতে থাকুন, কেউ চিনেন কিনা, যদি চিনেন তাহলে একটু সহযোগিতা করেন। এখন ছেলেটা আমার সাথে কথা বলতেছে যে তালা দিবে কিনা। তো আমি ওকে বলছিলাম যে 10টা তালা দেওয়ার জন্য। তো ও এখন দোকান থেকে 10টা তালা খুলে ওদেরকে বের করে দিবে। সাথে চোরও হেল্প করতেছে ওকে, চোরও এগুলো তালাগুলো খুলে ওকে সহযোগিতা করতেছে দোকানের লোকের মতো। ওর সাথে কাতিল জমাই ফেলছে আর কি। আপনারা দেখেন মাস্ক পরা লোকটাকে চিনেন কিনা, কেউ যদি চিনেন একটু সহযোগিতা করেন। লোকটাকে যদি ধরাই দিতে পারেন আপনাদেরকে পুরস্কৃত করা হবে। ও দোকান থেকে অনেক টাকার মাল নিয়ে উদা হয়ে গেছে। ও একটা প্রতারক, বাটপার। তাকে সবাই চিনে রাখুন এবং শেয়ার দিয়ে সহযোগিতা করুন। আমার কাস্টমারগুলোকে ও চোর সহ নিজে সহ এগুলো তালা খুলে সহযোগিতা করতেছে। আপনারা দেখতে থাকুন এবং এই বাটপারটাকে চিনে থাকলে ধরাই দিবেন, আপনাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে। আর বেশি বেশি শেয়ার দিয়ে একে ধরাই দেন, একে ধরাই দেওয়ার চেষ্টা করুন। কেউ না কেউ একজন চিনে ফেলবে। ও কি তাড়াহুড়া সৃষ্টি করে দিতেছে যেন তাড়াতাড়ি ওরা তালা নিয়ে চলে যায়। তালা নিয়ে চলে গেলে ওর কাজ করতে ওনার সহজ হবে। এজন্য উনি খুবই তাড়াহুড়া করে ওদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করতেছে। কারণ এর মধ্যে যদি আবার আমি এসে পড়ি, ও ধরা পড়ে যাবে বা
আমার দোকান থেকে মালামাল নিতে ও পারবে না, এই জন্যে ও খুবই তাড়াহুড়া শুরু করে দিয়েছে। আপনারা এখন একটু ভালো করে দেখুন লোকটাকে চিনেন কিনা, যদি কেউ চিনে থাকেন একটু সহযোগিতা করবেন আমাকে। একটু পরে কল বার করা হয়েছে, বার করে আমার সাথে কথা বলার অভিনয় করতেছে যে আমাকে উনি চিনে। এখন আমার সাথে কথা বলার অভিনয় করতেছে আর ওকে বলতেছে যে তোমার বসের সাথে কথা হয়েছে, মাল দাও। ও আবার আমাদের এখান থেকে আশেপাশে ক্যাশ আছে কিনা ওগুলো লক্ষ্য করতেছে। ও আবার ভিতরে ঢোকার চেষ্টা করতেছে যে আমার ক্যাশটা ও পাইতেছে না, কোন পাশে মাল রাখছি। এখন বললো যে ওকে যে ওয়ালটন কোম্পানি থেকে আসছি, তোমার বসের সাথে কথা হয়েছে, তুমি মাল দাও। ওরা যাওয়ার সাথে সাথে ও মালগুলা বার করা শুরু করে দিছে। আর আমার ও বোকা ছেলে, ও বুঝতে পারে নাই, ও মালগুলো আস্তে আস্তে বার করে ফেলতেছে। বার করা দেখতেছে যে আবার এই লোকটা আবার দেখতেছে আমার এখান দিয়ে ক্যাশ কি এখানে পিছনে কিনা, ওর থেকেও নিচের বস্তাটা চাইতেছে যে বস্তাটা দেওয়ার জন্য, ব্যাগটা দিলে ওই ব্যাগে করেও মাল নেবেন। কিন্তু ভাগ্যবশত ওই ব্যাগটাতে অন্য একজনের মালামাল ছিল, মালামাল থাকার কারণে ওই ব্যাগটা দেওয়া হয় না, ওকে দুইটা বড় পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে। ওই ছেলেটা বড় পলিথিন ব্যাগের জন্য গেছে পিছনে, এখন দুইটা বড় পলিথিন ব্যাগ নিয়ে আসছে, এসে ওকে দিতেছে। আর ও মালামালগুলা সার্কিট ব্রেকার, এগুলা ওয়ালটন কোম্পানি সার্কিট ব্রেকার, ও খুলে খুলে বক্সে নিচে প্রায় 70 পিস সার্কিট ব্রেকার নিয়ে ও চলে গেছে। ও খুবই তাড়াহুড়া করতেছে, কখন আমি এসে পড়ি। খুবই তাড়াহুড়া, ও নিজে সহ নিজেও ওর সাথে মাল নামাইতেছে, মাল নামায় খুবই তাড়াহুড়া করে বক্সগুলা খুলতেছে। আর আমার বোকা ছেলেটাও বুঝতে পারতেছে না যে একটা প্রতারক ছিল, ও খুলে খুলে দিচ্ছে। খুবই তাড়াহুড়া করতেছে। যদি আরো বড় ব্যাগটা নিতে পারতো তাহলে ও অনেক মাল নিয়ে চলে যেতে পারতো, কিন্তু বড় ব্যাগটাতে অন্য একজনের মালামাল থাকার কারণে বড় ব্যাগটা দেওয়া হয় নাই। পলিথিনে করেও মালামালগুলো বার করে নিয়ে গেছে। অনেক সার্কিট ব্রেকার, 70 পিস সার্কিট ব্রেকার। আপনারা আপনাদের দোকানে সাবধানে থাকবেন, বিভিন্ন প্রতারক থেকে সাবধানে হয়ে থাকবেন। আপনারা দেখতে থাকুন। এখানে কতগুলা মাল একের পর এক শুধু পলিথিন করতেছে।